হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রসমালাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আমি এটা মিনি কিচেনে ট্রাই করেছি। এজন্য সব কিছু কম কম এবং ছোট ছোট সব পাত্রতে আমি রান্না করব। এখানে পাউডার মিল্ক নিয়ে নিচ্ছি 2 চামচ। এখানে সামান্য কিছুটা বেকিং পাউডার নিয়ে নিলাম এবং অল্প একটু ঘি নিয়ে নিলাম। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিব। আসলে মিনি কিচেনে কাজ করা অনেক কঠিন। দেখতে সুন্দর, বাট কাজ করাটা অনেক কঠিন। এখানে আমি একটা ডিম ভেঙে রেখেছি, এটা সাদা অংশ দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিব। এখানে কোনো পানি ইউজ করা যাবে না, ডিমের সাদা অংশ দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে। আমি ডোটা তৈরি করে নিয়েছি, দেখেন এরকম হয়েছে। এখন এটাকে আমি রসমালাইয়ের শেপ দিয়ে নিব। অনেকটা ছোট ছোট গোল গোল করে আমি শেপগুলো দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারবেন। আমার সবগুলো রসমালাইয়ের শেপ দেওয়া হয়ে গেছে। দেখেন দেখতে কতটা কিউট হয়েছে। এবার একটা পাত্রে কিছুটা পানি দিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এবং এখানে পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি 1 চামচ। 1 চামচ দেওয়ার পরে আমার মনে হয়েছে এটা একটু পাতলা হয়েছে, এজন্য আরও হাফ চামচ মতো দিয়ে দিলাম। এরপর এটাকে কিছুক্ষণ জাল করে নিব। এখানে ছোট 2 পিস এলাচ দিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পরে বলক আসলে এটাতে চিনি দিয়ে দিব। আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পরে এর মধ্যে যে রসমালাইয়ের শেপগুলো দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি এটাকে কিছু সময়ের জন্য ঢেকে রাখব। আমি এটাকে ঢেকে দিলাম। কিছু সময় জাল করার পর এটাকে দেখেন কেমন হয়েছে, কিছুটা ফুলে উঠছে। এটাকে আরও কিছুক্ষণ ঢেকে জাল করতে হবে। আমি আরও কিছুক্ষণ জাল করার জন্য এটাকে ঢেকে দিলাম এবং দেখেন রসমালাইগুলো জাল হয়ে অনেকটা ফুলে উঠেছে এবং এটা অনেকটা পারফেক্টলি হয়েছে। আমি ভাবতেও পারিনি এতটা পারফেক্টলি হবে। দেখেন রসমালাইগুলো কতটা পারফেক্ট হয়েছে, ভেঙে যায়নি এবং সবগুলো ফুল হয়ে গেছে। আমি রসমালাইগুলো সার্ভ করে নিচ্ছি। আমি ভাবতেও পারিনি এতটা পারফেক্টলি এটা হবে এবং এটা খেতেও অনেক মজা হয়েছিল। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।